হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন চোখে পড়ল। সেই বিষয়টি নিয়ে প্রবাসীদেরকে সতর্কতা করা বা সাবধান করা উচিত বলে মনে করছি, যেহেতু বিদেশে কষ্টার্জিত পয়সা অনেকেই বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত রাখেন, বাংলাদেশে তার টাকা পাঠান। সেক্ষেত্রে এই ব্যাংকগুলো, যেই ব্যাংকগুলোকে রেড জোনে রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে যে ব্যাংকগুলোকে রেড জোনে রাখা হয়েছে, এই ব্যাংকগুলো যে কোনো মুহূর্তে কলাপস করতে পারে কিংবা আপনার টাকা উধাও হয়ে যেতে পারে এই ব্যাংক থেকে। সেই বিষয়ে সাবধানতা খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন ব্যাংকগুলোকে ভালো বলছে বাংলাদেশ ব্যাংক, সেই বিষয়টি জানাচ্ছি এখন। রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক সহ 9টি ব্যাংকে রেড জোন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকস হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিটম্যাপ শীর্ষক প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে 9টি ব্যাংক রয়েছে রেড জোনে, 29টি ব্যাংক রয়েছে ইয়েলো জোনে এবং 16টি ব্যাংক রয়েছে গ্রিন জোনে। রেড জোন হচ্ছে খুবই অনিশ্চিত বা অনিরাপত্তা সংযোজিত যে ব্যাংকগুলো, আর ইয়েলো জোন মোটামুটি মধ্যপন্থায় আছে এমন 29টি ব্যাংক, আর গ্রিন জোন হচ্ছে একদম ভালো এই 16টি ব্যাংক টোটাল। তো কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বিভাগ অর্ধবার্ষিক পারফরমেন্সের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। রেড জোনে আছে যেসব ব্যাংক: বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও এবি ব্যাংক। এই 9টা ব্যাংক, আবারও বলছি, কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক ও এবি ব্যাংক। এই 9টা ব্যাংক হচ্ছে রেড জোনে। ইয়েলো জোনে আছে যেসব ব্যাংক, সেই ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সোনালী ব্যাংক সহ 19টি বেসরকারি ব্যাংক এবং 8টি শরিয়াভিত্তি ব্যাংকও আছে। বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে আইএফআইসি, ম্যাগনা, ওয়ান ইউনাইটেড কমার্শিয়াল, এনআরবি কমার্শিয়াল, মার্কেন্টাইল মিউচুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, প্রিমিয়ার ব্যাংক, সাউথ ইস্ট সিটি ট্রাস্ট, এসবিএসি, মধুমতি, ঢাকা উত্তরা ও পূবালী ব্যাংক। এই ব্যাংকগুলো হচ্ছে আপনার ইয়েলো জোনে আছে। আর গ্রিন জোন যে ব্যাংকগুলোর কথা ভালো বলা হয়েছে, গ্রিন জোনে আছে এমন 16টি ব্যাংক, অর্থাৎ যেগুলোর আর্থিক অবস্থাকে ভালো বলছে তারা: প্রাইম, ইস্টার্ন, হাবিব, এনসিসি, মিডল্যান্ড ব্যাংক, আলফালা ব্যাংক এশিয়া, সীমান্ত, যমুনা, শাহজালাল ইসলামী, উরি, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, সিটি, স্ট্যান্ডার্ড চার্টার ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই 16টা ব্যাংক হচ্ছে এখন বাংলাদেশে ভালো। অর্থাৎ প্রথমে যে কথাটি বলছিলাম যে 9টি ব্যাংক রেড জোনে রয়েছে, এই রেড জোনে থাকা ব্যাংকগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে, বা আপনি টাকা সেখানে গচ্ছিত রাখেন বিপুল পরিমাণ অর্থ, সেখানে কিন্তু আপনার টাকাগুলো নিরাপদে নয়। আর যেই গ্রিন জোনের কথা বলা হয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থা ভালো, তো এই 16টি ব্যাংক গ্রিন জোনে রয়েছে। এই ব্যাংকগুলোর অবস্থা এখন বাংলাদেশে ভালো। যদি কেউ বাংলাদেশে টাকা রাখতে চান, এই সমস্ত ব্যাংকগুলোতে টাকা রাখতে পারেন। এছাড়া ইয়েলো ব্যাংকের কথা যেগুলো বলছিলাম, মানে ইয়েলো জোনে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আর সোনালী ব্যাংক সহ 19টা বেসরকারি ব্যাংক এবং 8টা শরিয়াভিত্তিক ব্যাংক। এই টোটাল এই ব্যাংকগুলো হচ্ছে ইয়েলো জোনে। এগুলো পরবর্তীতে তাদের আর্থিক অবস্থা ভালো হয় কিনা সেটা জানা জানি, মূলত তারা মধ্য অবস্থায় বিরাজ করছে এই মুহূর্তে, এবং পরবর্তীতে এটা কলাপস করে কিনা সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে এই ব্যাংকগুলো ইয়েলো জোনে যেহেতু রয়েছে, এগুলোর নিয়েও একটা শঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকে এই বিশ্লেষণ থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তাদের ডেটা সেট অন্যদের থেকে আলাদা। অন্যদিকে তথ্য উপাত্তের অভাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ও প্রবাসী কল্যাণ ব্যাংককে বিবেচনায় নেওয়া হয়নি। 2020 সালের ডিসেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত পর্যালোচনা চলাকালীন সময়ে 38টি ব্যাংকের অবস্থান অবনতি হয়েছে এবং 16টি ব্যাংকের অবস্থার উন্নতি হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এমন এক সময় এই প্রতিবেদন সামনে এসেছে যখন দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ ও অধিগ্রহণ নিয়ে আলোচনা চলছে। এই ছিল প্রতিবেদনটি, যেই প্রতিবেদনটি আমি আপনাদেরকে জানালাম। সুতরাং
এটা থেকে আমাদের এই প্রতিবেদন থেকে আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং সাম্প্রতিক সময়ে করোনা আক্রমণের পরপর বিশ্বব্যাপী যে যুদ্ধ বিগ্রহ চলছে এর ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে বিপর্যয় ঘটছে সেই বিপর্যয়ের একটা প্রভাব বলা চলে একদিকে। অন্যদিকে বাংলাদেশের যে রিজার্ভ সেই রিজার্ভের পরিমাণ কমে যাওয়াও এর কারণ হতে পারে। তো সুতরাং প্রবাসী বাংলাদেশিরা যে যেখানে অবস্থান করছেন, যে যেখান থেকে এই সংবাদটি দেখছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা বুঝে শুনে, যেহেতু প্রবাসে কতটুকু কষ্ট করে এই কষ্টার্জিত অর্থ আপনারা গচ্ছিত রাখছেন সেটা আপনাদের চিন্তার বিষয়। যেই ব্যাংকগুলোর কথা বলেছি সেই ব্যাংকগুলো আসলে পারফরমেন্স খুবই খারাপ এবং অদূর ভবিষ্যতে এই পারফরমেন্স কতটা ভালো হবে সেটা বলা আসলে খুবই মুশকিল, কারণ অর্থনীতি যেভাবে ডাউন হচ্ছে দিন দিন, সেক্ষেত্রে এই ব্যাংকগুলোর পারফরমেন্স ভালো হবে কিনা সেটা আসলে প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।